কলকাতা এক নাটকীয় শহর। এখানে প্রসেনিয়ামের বাইরেও অন্তরঙ্গ থিয়েটার স্পেস আছে, যেখানে অভিনেতা আর দর্শকের মধ্যে কোনো দূরত্ব নেই। আমি বেরিয়ে পড়েছি পৃথিবীর নানা প্রান্তের অন্যরকম থিয়েটার স্পেস খুঁজতে, কাজ খুঁজতে। শুরু করব কলকাতা থেকেই। আর আজকের এপিসোডে আমরা দেখব কলকাতার অন্যতম ব্ল্যাক বক্স স্পেস তৃপ্তি মিত্র নাট্যগৃহ। কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তার মোড় এক্সাইড। এখানেই নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের পাশের রাস্তা দিয়ে হেঁটে গেলেই চোখের সামনে দেখা যাবে যে সুন্দর সাজানো সদন, তার নাম পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি, যার ঠিক পেছনেই নন্দন রবীন্দ্র সদন। 2007 সালে 6ই মার্চ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সভাপতিত্বে প্রখ্যাত নাট্যশিল্পী কুমার রায় এই পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির দ্বারোদ্ঘাটন করেন। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির ভেতরেই নির্মাণ করা হয়েছে একটি ব্ল্যাক বক্স স্পেস। বিশিষ্ট নাট্যশিল্পী তৃপ্তি মিত্রের নামেই এই নাট্যগৃহের নাম রাখা হয়েছে। নাটকের সঙ্গে বাঙালির চায়ের একটা ভালো সম্পর্ক রয়েছে। আমি যেমন এই লাল চা নিয়েছি, লাল চা এবার খাবো। তৃপ্তি মিত্র নাট্যগৃহের পাশেই এই ছোট্ট চায়ের দোকানটা রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে চা খেতেই পারেন। দুর্দান্ত চা বানায়, নাটক আর চা একবারে জমে যাবে। এই নাট্যগৃহ একটি ব্ল্যাক বক্স স্পেস। গোটা ঘরটাই কালো। এখানে কোনো মঞ্চ নেই। দর্শককে যে কোনোভাবে যে কোনো পজিশনে বসানো যেতে পারে। এই স্পেসে কখনো দর্শক ঘিরে রাখে অভিনেতাকে, কখনো অভিনেতা ঘিরে ফেলে দর্শককে। রয়েছে পর্যাপ্ত আলোর সেটআপ, শব্দ প্রক্ষেপণের ব্যবস্থা। 20 থেকে 30 জন দর্শক এই স্পেসে বসতে পারে। বিংশ শতকের শুরুর দিকে এবং 1960-এর দশকে আভাঘাট আন্দোলনের সাথে এই ব্ল্যাক বক্স থিয়েটার ভাবনা উঠে আসে। 90-এর দশক থেকে ভারতের বিভিন্ন প্রান্তে এই ব্ল্যাক বক্স থিয়েটার কনসেপ্ট ছড়িয়ে পড়তে থাকে। তৃপ্তি মিত্র নাট্যগৃহ এমনই এক অন্তরঙ্গ, নিবিড়, জীবন্ত ব্ল্যাক বক্স থিয়েটার স্পেস। এখানেই চলছিল অনুনাটকের উৎসব। ছোট ছোট দারুণ ভাবনার সব নাটক দেখার লোভ সামলাতে না পেরে আমিও দর্শক হয়ে ঢুকে পড়লাম ভেতরে। এখানে কোনো নাটক দেখায় কখনো কোনো প্রবেশ মূল্য থাকে না। যদি তং হৃদয়ং তব ততস্ত্র হৃদয়ং মম। মনে চাহে প্রাণে চায়, মনে চাহে প্রাণে চায়, দিলে চাহে জরে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার ভাবনা দাসিতে চায়, তোমরা কুঞ্জ সাজাও গো। গ্রামের লোকেরা, তা সে হিন্দু হোক বা মুসলিম, সব আমার সন্তান। এদের দুঃখ কষ্ট, ভালো মন্দ, পাওনা দেনা সব আমায় দেখতে হয়, সামলাতে হয়।
বলে চালাতে শুরু করলো, আর এখন বলে কিনা আমি বলবো। এই শালা মাথা! ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে গো। অপরাধ দিওনি বাবা, অপরাধ দিওনি বাবা। তুমি আমাকে বাঁচাও বাবা, তুমি আমাকে বাঁচাও। গিয়ে ও হোঁচট গিয়ে গিলিয়ে পড়ে আছে। ওরে বাবা রে, এই নেশাখোর হতাগুলোকে যে আমি কি করি আমার আর ভালো লাগে না। এই খেতো মনসার বাবা, একদম বেরবাই করবে না কিন্তু বলে দিচ্ছি। আজকে হচ্ছে তোমার কি একদিন কি আমার কি একদিন, হ্যাঁ। বাবা আমার সমস্যাটার কথা কেউ বোঝে না। আচ্ছা আপনারাই বলুন আমি কি করি। ও, রাত হয়েছে, আপনারাও তো ঘুমোচ্ছে। সরি সরি সরি। গুড নাইট, গুড নাইট। এই অন্ধকার ঘরে আলো জ্বললে আমরা অন্য মানুষ হয়ে যাই। একটা ছোট ঘর যেন হয়ে ওঠে মহাবিশ্ব। আজকে আমার সঙ্গে রয়েছে সাউথ কোরিয়া আনন্দমহল থিয়েটার গ্রুপের সৌরভ। ওর নাটক, ওদের দলের নাটক নাম, এটা আমরা দেখলাম। তো এই নাটক এবং এইখানে কাজ করার, এই কীর্তিমিত্র সভাগৃহে কাজ করবার ওর যে অভিজ্ঞতা, সেইটা একটু শুনব। প্রথমেই সায়নকে থ্যাংক ইউ, কারণ এরকম একটা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তোমার চ্যানেলটা আসছে, সেখানে অবশ্যই আমরা ভালো ভালো জিনিস দেখতে পাবো। আজকে তৃপ্তিমিত্র নাটক নিয়ে যে নাটকটা করলাম নাম, এটা একটা অনুযোগ এবং একদম ছোট্ট একটা গল্প, যেটা একটা একাকী মানুষের কথা। সে ধীরে ধীরে একা হয়ে পড়ছে এবং তার সমস্যাগুলো কী কী। আমরা সাধারণত একা হয়ে গেলে অনেক রকম অন্যান্য সমস্যা দেখতে পাই, বাট এখানে আমরা অন্য সমস্যা দেখি, সেটা বলবো না, সেটা দেখতে হলে নাম নাটকটা দেখতে হবে। তবে তৃপ্তিমিত্র নাট্যগৃহ এই স্পেসটায় কাজ করতে আমার খুব ভালো লাগে। অনেকেই কাজ করেছে, যারা কাজ করেছে তারা তো সবাই জানে, তুমি নিজেও এখানে কাজ করেছো, তুমি নিজেও জানো। কিন্তু এই ছোটো একটা জায়গা, মানুষকে খুব কাছাকাছি পাওয়া যায় এবং এত ভালো তাদের অভিব্যক্তিগুলো বোঝা যায়। সেই হিসেবে এই ধরনের স্পেসে, আর এখন এমন একটা সময়ে আমরা রয়েছি যেখানে বড় মঞ্চ ভাড়া করে কাজ করা তো আমাদের যে কোনো ছোট দলের পক্ষে খুব ডিফিকাল্ট একটা বিষয়। ফলে প্রসেনিয়াম ড্রামার থেকে এখন ইন্টিমেট ড্রামা বা ছোট নাটক নিয়ে ছোট পরিসরে কাজ করাটা খুব সুবিধার এবং মানে বেঁচে থাকার একটা বড় উপায় আর কি। তো সেই হিসেবে দেখতে গেলে অন্য নাটক নিয়ে কাজ করছি। আজকে এখানে এই জয়পুর সাংস্কৃতিক কেন্দ্র একটা উৎসব ছিল, সেখানে আমরা ডাক পেয়েছিলাম। তো আজকে নাম নাটকটার প্রথম অভিনয় হলো। ছুটি তো থাকবেই, তুমি দেখেছো, তুমি আরও ভালো বলতে পারবে। তবে এই নাটকটা নিয়ে আরও মুভ করার ইচ্ছে আছে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রসেনিয়ামে তো কাজ করো তোমরা, আর এটা একটা ব্ল্যাক বক্স স্পেস। এই যে নতুন নতুন স্পেস এখন, এই ব্ল্যাক বক্স বা ইন্টিমেট স্পেসগুলো অন্যান্য মাধ্যমে এগুলো আরও বাড়ছে, এটা নিয়ে তোমার কি বলবার রয়েছে? যে মানুষ মানুষ তো সবসময় একটা প্রসেনিয়াম করে, যেটা বড় মঞ্চ, এটা সুন্দর একটা আরাম করা গদিতে বসে দেখবে, কিন্তু এই যে একটা ছোট্ট স্পেসে একটা ক্রিয়েট করা হচ্ছে থিয়েটার, সেটা নিয়ে তোমার? দেখো, দর্শকের কাছে হয়তো প্রসেনিয়ামটা একটু অগ্রাধিকার পায়। আমি দেখেছি যে দর্শকরা মধুসূদন মঞ্চ, একাডেমি, এই সমস্ত জায়গায় আরাম করে বসবে, একটা বড় পরিকল্পনার নাটক দেখবে, সেটা মানুষ প্রেফার করে বেশি। কিন্তু আমার কোথাও মনে হচ্ছে যে এখন প্রচুর দল যারা কিন্তু প্রসেনিয়ামের পাশাপাশি, অনেকে তো প্রসেনিয়াম ছেড়ে স্পেস ভিত্তিক নাটকে আসছে, অনেকে আবার প্রসেনিয়ামের পাশাপাশি করছে, যেমন আমরাও। আমার মনে হয় ব্যক্তিগতভাবে, আমি যেহেতু নাটক লিখি এবং নাটক নির্দেশনা করি, আমার মনে হয় একটা নাট্যকারের বা নির্দেশকের, যে নাটক নির্মাতা, তার দুটো পরিসরেই কাজ করা দরকার। কারণ এই ছোট স্পেসগুলো কিন্তু থিয়েটারকে বাঁচিয়ে রাখবে, এটা আমার উপলব্ধি। কারণ বড় স্পেসে তো নাটক হবেই, কিন্তু ছোট স্পেসে নাটক অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে, অনেক কম খরচে আমরা নাটক করতে পারি, অনেক কম সময়ে একটা বার্তা। যেমন আজকে সন্ধ্যেতে বোধহয় 5খানা নাটক হলো একটা জায়গায়। তো একটা মানুষ খুব ব্যস্ত, একটা সন্ধে 200 টাকার টিকিট কেটে মধুসূদন মঞ্চে গেলে সে একটা নাটক দেখবে, কিন্তু তৃপ্তিমিত্র নাট্যগৃহে বা অন্য কোনো ব্ল্যাক বক্স থিয়েটারে গেলে সে একটা সন্ধে 5খানা নাটক দেখবে। তো এটা আমার মনে হয় দর্শকের
দর্শকের জন্য যেমন ভালো, আমাদের মতো নাট্যকর্মী নাটকের জন্য খুবই ভালো। থ্যাংক ইউ। নাটকীয় দিন কাটিয়ে এবার ঘরে ফেরার পালা, আর আবার একটা নতুন স্পেসে পৌঁছে যাবার অপেক্ষা। দেখা হবে আবার নতুন ভাবনায়, নতুন স্পেসে, থিয়েট্রিক্যাল সায়নে। আজকে দেখলাম তৃপ্তি মিত্র নাট্যগৃহে। এরপর আবার নতুন জায়গা, নতুন স্পেস, নতুন ধরনের গল্প শোনাতে অবশ্যই আমি থাকব আমার এই চ্যানেল থিয়েট্রিক্যাল সায়নে। আপনাদের যদি ভালো লাগে, আপনারা যারা থিয়েটার ভালোবাসেন, থিয়েটার দেখতে ভালোবাসেন, নতুন নতুন স্পেসের সন্ধান করেন, নতুনভাবে জানতে চান থিয়েটারকে, অবশ্যই আমার এই চ্যানেলটি থিয়েট্রিক্যাল সায়ন সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আপনারা থাকলেই আমি আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে দেখা হচ্ছে নতুন জায়গায়, নতুন একটা ভিন্ন ধরনের স্পেসে, থিয়েট্রিক্যাল সায়নে।